চুরি, ঘুষ, তোলাবাজ, শিক্ষক নিয়োগে দুর্নীতিতে হাত পাকিয়েছেন, তারা একটা সিদ্ধান্ত নিতে পারেন না। লক্ষ লক্ষ মানুষ দিয়ে ডকুমেন্ট দিয়েছে। এটাই হচ্ছে বিজেপি আর তৃণমূল। দলদাস কেন্দ্র এবং রাজ্যে তারা সেই সমস্ত ডকুমেন্ট আপলোড করেনি। যেগুলো আপলোড করেছে, হিয়ারিং হয়েছে, সেই তত্ত্ব মানেনি, ইচ্ছে করে ঘেটে দিয়েছে। যেহেতু বিজেপি আর তৃণমূলের রাজনীতি ঘেটে গেছে, বাইনারি ভেঙে গেছে, আবার নতুন করে সাম্প্রদায়িক উন্মাদনা, বিভাজন এবং বাইনারির জন্য এটা পরিকল্পিত, নাগপুরের পরিকল্পনা। আর মমতা ব্যানার্জি মনে করেন প্রতিবাদ শুধু তিনি করবেন, আর কারো অধিকার নেই। এই যতগুলো পুলিশকে দাঁড় করিয়েছেন, এদের পেছনেও কিছু দলদাস পুলিশ আছে যে রাতারাতি পুলিশের উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরে রাজ্যসভার মেম্বার হয়ে যায়। এইরকম ওপরতলার কিছু আইএস আছে যারা সামনে অফিসার, পেছনে দলদাস। কেউ আইপিএস, কেউ আইএস নামে চিল্লা লাগিয়েছে, কিন্তু ভেতরে বিজেপি আর তৃণমূলের ব্যাগ পড়ে আছে। পোস্ট রিটায়ারমেন্টে কোথায় যাবে? যে দেশে বিচারপতিরা দেখছি পদ ছাড়ার সঙ্গে সঙ্গে গভর্নর হবে না, লেফটেন্যান্ট গভর্নর হবে, তার জন্য যায়। এটাই স্বৈরতান্ত্রিক প্রবণতা, আর তাকে হাওয়া দিচ্ছে নিচুতলার মানুষ, আদিবাসী, তপশিলি, মতুয়া, উদ্বাস্তু, মহিলা, মুসলমান। পুরো তালিকা আমাদের কাছে আছে, বুথ থেকে, অ্যাসেম্বলি থেকে, জেলা ধরে যে কিভাবে প্রোফাইলিং করা হয়েছে। এই সংবিধান এটা দেয় না মান্যতা। আর সেই সময় দেখছি শুভেন্দু চিৎকার করছে আবার ধনরক্ষতা চলবে না। যে সংবিধানের নামে শপথ নিয়েছে সেই সংবিধানের বিরোধিতা করছে। কেউ ছাড় পাবে না, সব কথা মনে থাকবে এবং সব কথা এই সমস্ত গন্ডগোলের মূলে যারা আছে তাদেরও গন্ডায় গন্ডায় বুঝে নেওয়ার চেষ্টা করবে। মানুষ কিছুই ক্ষমা করবে না। এই পুলিশ এখানে দাঁড়িয়ে ব্যারিকেড করেছে, আর সেই পুলিশ রাজভবনের সামনে, রেড রোডে আর মেট্রো স্টেশনের সামনে যখন মমতা ব্যানার্জি তামাশা করবেন তখন গিয়ে তার মঞ্চ বাঁধবে। এখানে যেরকম দড়ি বেঁধে ব্যারিকেডকে বেঁধেছে, ওখানে ওরকম করবে। এই সামনে যে কনস্টেবল পুলিশ দাঁড়িয়েছে, এদের কিছু করার নেই, এদেরও নিরাপত্তা নেই। যেমন ভোটাধিকার নেই, যেমন ভোটারদেরকে নিরাপত্তাহীনতা করা হচ্ছে, এরকম সরকারি কর্মচারীদেরও নিরাপত্তাহীনতা করা হচ্ছে। আমরা এখানে এখন সভা করব, এখানে অবস্থান চলবে, কোনো ধৈর্য হারাবেন না। আমরা এখানে এই পুলিশের বিরুদ্ধে লড়তে আসিনি। আমরা এই যে সিওতে যারা কাজ করছে দপ্তরে, তাদেরও নয়। ইসিআই কে বুঝতে হবে, ভারত সরকারকে বুঝতে হবে, রাজ্য সরকারকে বুঝতে হবে। ওদের মিলিভাগের থেকে আমরা ভেঙে ফেলবো, সেই শপথ নিতে হবে। আমরা এখানে এলাম, আমরা বলেছিলাম সিওর কাছে আমরা মেমোরেন্ডাম দেব, আমরা বলেছিলাম ইসিআই কে দেবো, ইসিআই বললো সিও কে দিন। ও এক কথা বলবে। এখন সিও বলছে কিছু অধস্তন অফিসার আছে তাদেরকে দিন। যেমন নবান্ন অভিযানের সময় মমতা ব্যানার্জি থাকেন না, যেমন ডিএম অফিসে গেলে ডিএম থাকেন না, এসপি থাকেন না, সবাই নিজের তলাকে দেখিয়ে দেন। আমরা সেই তলা ফাঁক করবো। এই জন্য আমরা বলেছি সিও কে এসে আমাদের মেমোরেন্ডাম নিতে হবে। ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো, দেখি আমরা কতটা লড়াই করতে পারি আর ওরা কতটা অপদার্থতা দেখাতে পারে। এখন বিমানদা আছেন, বামফ্রন্টের চেয়ারম্যান আছেন, তিনি বাকিগুলো বলবেন। তারপর আমাদের একটু সুস্থভাবে এখানে গেড়ে বসে থাকতে হবে, দাবি আদায় করতে হবে।